আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো শবে বরাতের রোজা কয়টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে শুরু করা যাক। শবে বরাতের রোজা কয়টি? শবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত। হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। একাধিক সহিহ হাদিসে এ রাতের মর্যাদা প্রমাণিত। তাছাড়া এ রাতের মাহাত্ম্য সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামগণের নির্ভরযোগ্য বহু বক্তব্য। সহিহ বর্ণনা অনুযায়ী এ রাতে আল্লাহর অপার অনুগ্রহ নাজিল হয়। একই সঙ্গে অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। সহিহ ইবনে হিব্বান 5665, সোয়াবুল ইমান বাইহাকি। শবে বরাত উপলক্ষে অনেকে অন্যান্য আমলের পাশাপাশি 15ই শাবান রোজা রাখে। বিষয়টি শরীয়ত সম্মত কি না জানার কৌতূহল রয়েছে অনেকে। এ সম্পর্কে হাদিসে নির্যাস হলো, শবে বরাতের তারিখ আইমায়ে বীজের প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ অন্তর্ভুক্ত। সেই হিসেবে 15ই শাবান শবে বরাতের দিন রোজা রাখা নিঃসন্দেহে সুন্নত। তবে 13, 14 ও 15 তারিখ 3টি রোজা রাখাই সর্বোত্তম। আইমায়ে বীজের রোজা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন। 1. প্রতি মাসে 3 দিন রোজা রাখা। 2 রাকাত চারতে নামাজ পড়া। 3 ঘুমের আগে বিতরের নামাজ পড়া। সহিহ বুখারী। মূলত শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখার কোনো স্পষ্ট নির্দেশনা হাদিসে পাওয়া যায় না। শুধুমাত্র একটি দুর্বল হাদিসে এ সম্পর্কে বলা হয়েছে, শবে বরাতের পরবর্তী দিনটিতে রোজা রাখো। এই একটি মাত্র দুর্বল হাদিসের উপর ভিত্তি করে শবে বরাতে একটি রোজা রাখাকে সুন্নাত বা মুস্তাহাব বলা যায় না। অতএব 15ই শাবান তারিখে আইমায়ে বীজের একটি দিন হিসেবে রোজা রাখলে তা সুন্নত মনে করা যাবে, কিন্তু পৃথকভাবে শাবান মাসের 15 তারিখ বিশেষ দিন হিসেবে পৃথকভাবে এই দিনে রোজা রাখা সুন্নত এমন ধারণা রাখা যাবে না। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, শুধু 15ই শাবানের কারণে এ রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুন্নাত বলে দেওয়া অনেক আলেমের মতোই সঠিক নয়। আর সে কারণে অধিকাংশ ফুকাহায়ে কেরাম মুস্তাহাব রোজার তালিকায় মুহররমের 10 তারিখ ও ইয়াউমে আরাফা জিলহজের 9 তারিখ এর কথা উল্লেখ করেছেন, অথচ শাবানের 15 তারিখের কথা পৃথকভাবে কেউই উল্লেখ করেননি। বরং তারা বলেছেন শাবানের যে কোনো দিনই রোজা রাখা উত্তম। সুতরাং এই সকল বিষয়ের দিকে দৃষ্টি রেখে যদি কেউ রোজা রাখে, ইনশাআল্লাহ সে সওয়াব পাবে। তবে মনে রাখতে হবে যে রোজা রাখার ব্যাপারে এই মাসের নির্দিষ্ট কোনো দিনের পৃথক কোনো বৈশিষ্ট্য নেই। সম্মানিত ভিউয়ার্স, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে সঠিক আমল করার তৌফিক দান করুক। আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।